একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল সকালবেলা না লেবু মধু জল খাইনি, তার বদলে কি খাচ্ছি জানো? আজকে একটু ব্ল্যাক কফি খাচ্ছি। আজকে ভাবলাম না যে সকালবেলায় বেশ একটা শীতের আমেজ রয়েছে, শীত পড়েনি কিন্তু একটা আমেজ রয়েছে, তাই ভাবলাম আজকে একটু ব্ল্যাক কফি খাই। অনেকদিন খাইনি, তাই একটু ব্ল্যাক কফি বানিয়েছি। আমি একা খাচ্ছি না, কৌশিকও খাচ্ছে। কৌশিককে দেখতে পাচ্ছ না, যেটা বলি আমি ক্যামেরার সামনে আছি, কৌশিক ক্যামেরার সামনে নেই, আমার সামনেই আছে, নিউজ পেপার পড়ছে আর কফিটা খাচ্ছে। যাই হোক, এখন এই ব্ল্যাক কফিটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো, কারণ রোজকার মতো তারা রয়েছে, কৌশিকের বেরোর তারা, পুরুষানির স্কুলে যাওয়ার তারা, এইসব মিলিয়ে একটু ব্যস্তই আছি। কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে গল্প করে ব্লগটা শুরু করে দিই, কারণ দিনের শুরুতেই শুরু না করলে না অনেকটা বেলা হয়ে যায়, তাই একটু কথা বলে নিলাম। এখন এই ব্ল্যাক কফিটা খাবো, খেয়ে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে মেনুতে কী আছে সেটা ব্রেকফাস্ট যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন কথা বলছিলাম, সে একটু কথা বলে নিলাম। কফি খেয়েই চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে, কারণ ব্রেকফাস্ট বানানোর তাড়া আছে রোজকার মতোই। সকালবেলায় রোজই তাড়া থাকে, কারণ কৌশিকের বেরোনোর তাড়া থাকে, কৌশানী স্কুলে যাওয়ার তাড়া থাকে। আজকেও তাই আছে, কৌশানীর স্কুলে যাওয়ার তাড়া, কৌশিকের বেরোনোর তাড়া। তাই ব্রেকফাস্টটা চটাপট বানিয়ে নিতে হবে। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে আজকে ব্রেকফাস্টের মেনুতে কি রয়েছে। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে গার্লিক ব্রেড, এই যে এই ধরনের ব্রেড। গার্লিক ব্রেড দু রকমের আসে, স্লাইস করে কাটাও থাকে আর এরকমও থাকে। তো এটা খেতে না আমরা বেশি পছন্দ করি, তাই এটাই আনা হয়েছে। এটা সবসময় পাওয়া যায় না, তো ফ্রেশ পাওয়া যায় না, অনেক সময় থাকে ফ্রেশ থাকে না, ফ্রেশ ছিল। তো এই ব্রেড আজকে ব্রেকফাস্টে রয়েছে। এটা এখন স্লাইস করে কাটতে হবে, তার সাথে একটু বাটার দেব, আর রয়েছে বয়েলড এগ, এগুলোর খোসা ছাড়াচ্ছিলাম জানো তো, ছাড়াতে তোমাদের সাথে কথা বলছি। আর রয়েছে কিছু ফ্রুটস, যেরকম আপেল, বেনানা, হ্যাঁ, তারপরে এখন শীতের স্পেশাল এই যে কমলা লেবু, এইসব রয়েছে। তো এখন আর কথা বলছি না, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টের মেনু তো দেখিয়ে দিলাম, কিন্তু এখন এই গার্লিক ব্রেড স্লাইস করে কাটবো, তারপরে বয়েলড এগের খোসা ছাড়াবো, এসব সব মিলিয়ে ব্রেকফাস্ট যাই হোক না কেন মানে বানাতে, যদিও মানে লুচি পরোটা রুটি এসব বানাতে বা চাউমিন যাই বানাই একটু সময় লাগে, তাও এগুলো মানে ঠিক মতো করে সব গুছিয়ে সাজিয়ে দিতে, সব এই করতেই কাটতে ছুলতে ছাড়াতেই সময় চলে যাবে। এই যে বেনানার খোসা ছাড়ানো, অরেঞ্জের খোসা ছাড়ানো, তারপর এগের খোসা ছাড়ানো, এই করতে তারপরে স্লাইস করে কাটতে হবে। ব্রেডটা কাটা থাকলে একটু সুবিধা হয়, কিন্তু এগুলো খেতে ভালো। যাই হোক, আর কথা নয়, এবারে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট করে নিই, তারপরে বাচ্চা। ব্রেকফাস্ট করা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, তারপরে অনেকগুলো ছোট ছোট কাজ করলাম, আর এখন এই মাঝারি সাইজের কাজটা করছি। বাড়ির সব ঝুল ঝাড়ছি, কদিন ধরেই ভাবছি কিন্তু করার সময় পাচ্ছি না, তাই এখন একটু সময় বার করেছি। ঝুলটা আগে ঝেড়ে নিই, তারপরে বাকি কাজ। এখন মন দিয়ে ঝুলটা ঝাড়ি, বুঝলে। এখন লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, বাড়ির সব ঝুল ঝাড়তে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে আবার অনেকগুলো ছোট ছোট কাজ ছিল, সেগুলো করলাম। এখন চটপট লাঞ্চটা আগে বানিয়ে, কাল থেকে লাঞ্চ আওয়ার অবধি যা সংসারে ছোট বড় মাঝারি সাইজের কাজ ছিল মোটামুটি সব করে ফেলেছি। কেন বললাম জানো? এখনও লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো বাকি, আর সব কাজ করে ফেলেছি। কিছু এক্সট্রা কাজও করে নিয়েছি আজকে, যেরকম গোটা বাড়ির ঝুল ঝেড়ে ফেলেছি। এরকম ছোট ছোট কিছু কাজ পেন্ডিং ছিল, যেগুলো কিনা কদিন ধরে ভাবছি করবো কিন্তু করা হচ্ছিল না, সেগুলোও করে ফেলেছি। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের প্রিপারেশান নিতে। আর আজকের লাঞ্চের মেনুতে রয়েছে চাইনিজ ফুড। আজকে চাইনিজ ডিশ বানাবো, কারণ কি জানো, মানে এই যে এক রকমের রোজ লাঞ্চে রাইস, ডাল, ভেজিটেবল, শাক, ফিশ কারি, এই খেয়ে না ভালো লাগে না। ওই জন্য মাঝে মধ্যে একটু চেঞ্জ করি, যেরকম আজকে একটু চাইনিজ ডিশ বানাবো। আর তার জন্যে চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটু আগে তোমাদের যে চিকেন দেখাচ্ছিলাম সেগুলো ভালো করে ক্লিন করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন তার সাথে যেটা খাওয়া হবে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চাউমিন, তার প্রিপারেশান নেওয়া শুরু করেছি। এটা এখন বয়েল করতে হবে,
তোমাদের এখন এই একটা তুলে দেখালাম, একটা না আরও বেশ কয়েকটা বয়েল করব। তো একসাথে সব বয়েল করতে দেব, তার জন্যে আমার একটা কন্টেনার আছে যেটার মধ্যে এগুলো বয়েল হয় আর খুব ভালো করে হয়, কারণ বেশ অনেকটা জায়গা লাগে, নাহলে কীরকম হয়ে যায়। তো সেই কন্টেনারের মধ্যে জল দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে তারপরে এগুলো দেব। যাই হোক, আমি একটু অন্যরকমভাবে বানাই চাউমিনটা, তো এখন সেটার প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। আর এখন কথা বলছি না, আর সব নানা রকমের উপকরণ হাতের কাছে নেই, দেখাতে পারছি না, সব কিচেনে রয়েছে, সেইগুলো সব জোগাড়ও করে ফেলেছি। এখন জাস্ট চাউমিনটা বানানো হয়ে গেলেই তার সাথে সাথেই ম্যারিনেট করা চিকেনটা বার করে চিকেনের প্রিপারেশানটা নিয়ে ফেলো, তাহলেই আজকে লাঞ্চ রেডি। যদিও দেখে মনে হবে দুটো মেনু, চাউমিন আর চিকেনের একটা প্রিপারেশান, কিন্তু এগুলো ম্যারিনেট করে রাখা বানানো বেশ অনেকটা সময় লাগে, কিন্তু যে কোনো খাবার বানাতেই সময় লাগে, কিছু খাবার বানাতে একটু কম সময়, কিছু খাবার বানাতে একটু বেশি সময়। যাই হোক, আর এখন কথা না, এখন লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। লাঞ্চ বানানো কমপ্লিট, জাস্ট টেবিলে এনে রেখেছি। এখন ঢাকাগুলো সরিয়ে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে দেখাচ্ছি, কারণ খুব গরম, হাতে ধরে দেখাতে পারবো না। এই দেখো, ভেজ চাও নয়, আজকে মিক্স চাউমিন বানিয়েছি, সব রকমের ভেজিটেবল, এগ, চিকেন, বাড়িতে একটু প্রন ছিল, সব কিছু দিয়ে বানিয়েছি। আর এটা হলো জিঞ্জার চিকেন, দুটোই দেখতে তো খুব ভালোই লাগছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। এখন এইগুলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে একটু রেস্ট নেব 2-5 মিনিট, তারপরে ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব, তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। এখন আর গল্প করব না, অনেকটা বেলা হয়ে গেছে গো আজকে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখন একটা একদম অন্য রকমের কাজ করছি। কি করছি জানো? এখন একটু রূপচর্চা করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব যে আজকে কি দিয়ে রূপচর্চা করব। তো আজকে রূপচর্চা করব কী দিয়ে জানো? শীতের সময় বলে কথা, তো শীতকালে ত্বকের একটু বিশেষ যত্ন নিতে হয়, তো সেই জন্যে শীতকালে ত্বকের যত্ন নেব শীতেরই ফ্রুট দিয়ে। সেটা কী বলো তো? এই যে কমলা লেবু, এই কমলা লেবুর খোসা দিয়ে আজকে ফেস প্যাকটা বানিয়েছি। তো কমলা লেবুর খোসাগুলো তো আমরা ফেলে দিই সাধারণত, কিন্তু আমি ফেলি না, রেখে দিই। এগুলোকে ভালো করে একটু রোদে শুকিয়ে নিই, তাহলে পরে অনেক দিন পর্যন্ত থাকে, তো সেগুলো ব্যবহার করা যায়। কিন্তু এখন সেটার দরকার নেই, এখন তো সবসময় পাওয়া যায় কমলা লেবু। এখন ফ্রেশ খোসা দিয়েই বানিয়েছি আজকেরটা, কিন্তু যখন থাকে না কমলা লেবু, কিন্তু খোসাগুলো থাকে আমার কাছে, একটু রোদে শুকিয়ে রেখে দিই, পরে রূপচর্চাতে এগুলো কাজে লাগাই, খুব ভালো উপকার পাওয়া যায় জানো তো। তো আজকে এরকমই একটা ফ্রেশ কমলা লেবুর খোসা নিয়ে নিয়েছি, শুকনো নয়, তার মধ্যে একটু বেসন দিয়েছি, একটু কাঁচা হলুদ দিয়েছি, একটু গোলাপ জল আর একটু মধু, এই সামান্য কিছু উপকরণ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়েছি। এখন মুখটা ক্লিন করে সেটা লাগাবো, লাগিয়ে হাফ অ্যান আওয়ার মতো রেখে দেবো, তারপরে আবার ক্লিন করে নেব। খুব ভালো উপকার পাওয়া যায় জানো তো। তো ভাবলাম যে আমি তো এখন এটা লাগাবো ফেসে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করি। দাঁড়াও দেখাচ্ছি, বানানো হয়ে গেছে, এই দেখো এরম দেখতে হয়েছে। যেহেতু এর মধ্যে কাঁচা হলুদ রয়েছে তাই কালারটা তো এরকম এসছে, তো এইরকম দেখতে হচ্ছে, বেশি কাট করছি না, পড়ে যাবে। এটা এখন ফেসে লাগাবো। এর মধ্যে রয়েছে কমলা লেবুর খোসা, কাঁচা হলুদ, বেসন, মধু, গোলাপ জল, এই সামান্য কয়েকটা উপকরণ আছে, সেটা দিয়ে এটা তৈরি করেছি প্যাকটা। এখন এটা লাগাবো, লাগিয়ে হাফ অ্যান আওয়ার রাখবো, রেখে
তারপরে ফেসটা ক্লিন করে নেব, তারপরে যেটা করতে হবে সন্ধেবেলা স্ন্যাক্সের প্রিপারেশান নিতে হবে। আসলে না ভেবেছিলাম যেন তো সকালের দিকেই করবো, কিন্তু গোটা দিনে এটা ওটা কাজ করতে করতে আর সময় পাচ্ছি না। তো ভাবলাম যে আজকে করবই, দেখি রোজ ভাবছি করব, কমলা লেবু আসছে বাড়িতে রোজ, কিন্তু ফেস প্যাক একদিনও বানানো হচ্ছে না, আজকে করবো এরকম একটা জেদ করে নিয়েছিলাম আর কি। তাই আজকে বানিয়ে ফেলেছি, এখন লাগিয়েও ফেলবো, লাগিয়ে হাফ এন আওয়ার রাখবো, নিয়ে ক্লিন করব, তারপরে তো বললামই সন্ধ্যেবেলা স্ন্যাক্সের প্রিপারেশান নেব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।